নমস্কার বন্ধুরা, মহাভারতের কাহিনী হিন্দু বইয়ের অন্যতম শ্রদ্ধেয় মহাকাব্য। এর মধ্যে ইতিহাস, দর্শন এবং নৈতিক শিক্ষার সমৃদ্ধ তপস্য রয়েছে। এর কেন্দ্র রয়েছে কুরুক্ষেত্রের মহাকাব্যিক যুদ্ধ, একটি সংঘাত যা বিশ্বের ভিত্তিকে নাড়া দিয়েছিল এবং ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিল। বহুকাল আগে হস্তিনাপুরের প্রাচীন রাজ্যে কুরু বংশ নামে পরিচিত একটি সম্ভ্রান্ত রাজবংশের রাজত্ব ছিল। রাজা বিচিত্র বীর্যের মৃত্যুর পর তার পুত্র ধৃতরাষ্ট্র ও পণ্ডু সিংহাসনে আরোহণ করেন। যাই হোক, ধৃতরাষ্ট্রের অন্ধত্বের কারণে পণ্ডুকে রাজা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। ধৃতরাষ্ট্র রাজা হিসেবে কাজ করেছিলেন। পণ্ডুর সদ্গুণ শাসন সত্ত্বেও দুঃখজনক ঘটনা ঘটে যখন তিনি কখনো বৈবাহিক সম্পর্কে লিপ্ত হলে তাকে মৃত্যুর অভিশাপ দেওয়া হয়েছিল। সে অভিশাপের কারণে পণ্ডুর সোচ্চার নির্বাসনে চলে যায়। ধৃতরাষ্ট্রকে রাজগুরু হিসেবে শাসন করতে ছেড়ে দেয়। পাণ্ডুর স্ত্রী কুন্তির একটি ঐশ্বরিক বর ছিল, যা তাকে দেবত্বের আমন্ত্রণ জানাতে এবং সন্তান জন্ম দিতে দেয়। এই বর ব্যবহার করে তিনি 3 পুত্রের জন্ম দেন: যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন, যারা পাণ্ডব নামে পরিচিত ছিলেন। এদিকে ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী দুর্যোধনের নেতৃত্বে 100 পুত্রের জন্ম দেন, যারা কৌরব নামে পরিচিত হয়। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে হিংসা, উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার লড়াই দ্বারা পাণ্ডব এবং কৌরবদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই প্রধানের মধ্যে শত্রুতা একটি প্রত্যন্ত বিদ্যুতে পৌঁছেছিল। যখন লোভ এবং হিংসা দ্বারা প্রাসিত দুর্যোধন পাশার কুখ্যাত খেলার আয়োজন করেছিলেন, সেখানে যুধিষ্ঠির জ্যেষ্ঠ পাণ্ডব বাজি ধরেছিলেন এবং তার রাজ্য সম্পদ এবং এমনকি তার স্ত্রী দ্রৌপদীকে হারিয়েছিলেন। এই জঘন্য কাজটি পাণ্ডবদের 13 বছর নির্বাসনে হয়ে যায়। এই সময় তার অসংখ্য কষ্ট ও অবিচারের শিকার হয়। তাদের নির্বাচন হওয়া শেষ পরে পাণ্ডবরা তাদের ন্যায্য রাজ্য ফিরে দেওয়ার দাবি করেছিল, কিন্তু দুর্যোধন প্রত্যাখ্যান করেছিলেন। একটি সংঘাতে জন্ম দিয়েছিলেন যা কুরুক্ষেত্রের মহাকাব্যিক যুদ্ধে পরিণত হবে। কুরুক্ষেত্রের ক্ষেত্রে যুদ্ধক্ষেত্র হিসেবে নির্বাচিত এর ভৌগোলিক অবস্থানের বাইরেও অপরিসীম তাৎপর্য ছিল। এটি ছিল একটি পবিত্র ভূমি, ইতিহাস এবং আত্মাধিকতা পরিপূর্ণ, যেখানে অনেক ঋষি তপস্যা করেছিলেন এবং জ্ঞান অর্জন করেছিলেন। এর মাটি ঐশ্বরিক স্তব্ধ এবং পবিত্র আচরণের প্রতিনিধিত্ব করেছিল। কুরুক্ষেত্রের ময়দানে সৈন্যবাহিনী সমাবেশ হয়েছিল। পরাক্রমশালী যোদ্ধা এবং ঐশ্বরিক অবতারের নেতৃত্বে ধার্মিকতা এবং অধার্মিকতা, ধর্ম এবং অধর্মের মধ্যে চূড়ান্ত শোগুলোর জন্য মঞ্চ তৈরি হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন ধরে সংগঠিত হয়েছিল। নিশ্চুপ অস্ত্রের সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল আধার পূর্ণ অশুভ শক্তির মধ্যে মহাজাতিক লড়াই। এটি ছিল চরিত্র, সাহস এবং সংকল্পের একটি পরীক্ষা, যেখানে প্রতিটি যোদ্ধাকে তাদের ভাগ্য পূরণ করতে এবং ধার্মিকতার নীতিগুলিকে সমর্থন করার জন্য আহ্বান জানানো হয়েছিল। শেষ পর্যন্ত পাণ্ডবরা বিজয়ী হয়ে আবির্ভূত হয়েছিল, কিন্তু বিজয় একটি মহান মূল্য দিয়েছিল। অগণিত প্রাণ হারিয়েছিল এবং পরিবারগুলি ভেঙে পড়েছিল। তবুও গণহত্যা এবং বিশৃঙ্খলার মধ্যে ভাগবতগীতার শিক্ষা ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে অর্পণ করেছিলেন। ধার্মিকতা এবং জ্ঞানার্জনের পথ আলোকিত করেছিল, মানবতাকে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে পরিচালিত করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ মিত্রতা, অধর্মিতা এবং নৈতিক দ্বিধাগুলির জটিল চালের সাথে ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন লড়াই এবং প্রতিকূলতার উপর জয়লাভ করার জন্য ধার্মিকতার স্থায়ী শক্তির একটি নিরন্তর অনুশীলন হিসেবে কাজ করে। এটি এমন একটি গল্প যা যুগে যুগে সত্য ও প্রজ্ঞা সন্ধানকারীদের অনুপ্রাণিত করে এবং অনুরোধিত করে আমাদের জীবনের মধ্যে দিয়ে আমাদের যাত্রাপথে আমাদের পথ নির্দেশক নিরবধি মূল্যবোধের কথা স্মরণ করে দিয়েছে। সো বন্ধুরা, এবং আমাকে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় বন্ধু বান্ধব, জয়।